শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। আর এই শ্রাবণে আমি আপনাদের খোঁজ দেবো কলকাতার কাছে অবস্থিত এমন এক মন্দিরের, যেখানে রয়েছে পূর্ব ভারতের অন্যতম বিশাল 51 ফুটের পঞ্চমুখী শিবের মূর্তি। এছাড়াও এই মন্দিরে গেলে আপনি একসঙ্গে 12টি জ্যোতির্লিঙ্গেরও দর্শন করতে পারবেন। হাই, আমি দেবেন্দ্র, আর আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আর আজ আমাদের গন্তব্য হলো হাওড়া জেলার শালকিয়ায় অবস্থিত শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, যা নয়া মন্দির নামেও পরিচিত। আর এই ভিডিওর মাধ্যমে আমি নয়া মন্দির ভ্রমণের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাওড়া স্টেশন থেকে শালকিয়ার বাধাঘাটে যাওয়ার যে কোনো অটো বা বাসে করে খুব সহজেই পৌঁছে যেতে পারেন এই মন্দিরে, অথবা শোভাবাজার আহিরিটলা ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে আসুন বাধাঘাট, এবং সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যান এই মন্দির। আমরা অবশ্য এই আহিরিটলা ফেরিঘাট হয়ে গিয়েছিলাম এই মন্দিরে, কারণ এক্ষেত্রে আমাদের খরচ ও সময় দুটোই কম লাগে। লঞ্চ ছেড়ে দিয়েছে আর ওই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর আমরা এখন যাচ্ছি বাধাঘাটের উদ্দেশ্যে। আর এখানে টিকিট হলো মাত্র 9 টাকা। ওই পারে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নয়া মন্দির, তো আমরা ওখানেই যেতে চলেছি। আমরা এখন পৌঁছে গেছি বাধাঘাটে, তো এখান থেকে বেরিয়েই আমরা হাঁটা শুরু করব নয়া মন্দিরের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি নয়া মন্দিরে, আর এই হলো নয়া মন্দিরের গেট। এই মন্দিরটি 1953 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2015 সালে এই 51 ফুটের পঞ্চমুখী শিব মূর্তিটি উদ্বোধন করা হয়। এছাড়াও এখানে তৈরি করা হয় 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ, যা আজ এই মন্দিরের প্রধান আকর্ষণ। আমরা এখন যাচ্ছি 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করতে। এখানে রয়েছে সারিভাবে 12খানা জ্যোতির্লিঙ্গের মন্দির। এখানে আছে কৃষ্ণেশ্বর, বিশ্বনাথ সহ 12খানা জ্যোতির্লিঙ্গ, মানে প্রত্যেকটা সেম মন্দিরের ছোট ছোট ভার্সন, মানে সুন্দরভাবে বেশ সাজানো জায়গাটা। তো কলকাতার কাছে এত সুন্দর একটা মন্দির মানে ভাবাই যায় না। তো আপনারাও আসতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই হলো সেই বিশাল 51 ফুটের পঞ্চমুখী শিব মূর্তি, যা 2015 সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয়। আর আপনি যদি এই শ্রাবণ মাসে পূর্ব ভারতের অন্যতম উচ্চতম শিব মূর্তি সহ 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করতে চান, তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন এই মন্দির থেকে। আর আপনি যদি ইতিমধ্যেই এই মন্দির দর্শন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আর এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।